আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকের বিষয় হচ্ছে বিএনপি থেকে জিয়া পরিবারকে মাইনাস করার জন্য যে চক্রান্ত শুরু হয়েছে এবং সেই চক্রান্তের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 1979 সালে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে বহু গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্ল্যান পরিকল্পনা করেছিলেন এবং তিনি চিন্তা করেছিলেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের যেভাবেই তিনি সিপাহী যুদ্ধের মাধ্যমে তিনি ক্ষমতা গ্রহণ করার পর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার চেষ্টা করেছিলেন। সেখানে জামাতকে প্রতিষ্ঠিত করেছেন এবং আওয়ামী লীগকে মানে মানে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের জন্য। সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা প্লাস এই জামাতকে প্রতিষ্ঠিত করা প্লাস আওয়ামী লীগকে সাপোর্ট করা পরোক্ষভাবে, প্রত্যক্ষ নয়। সেই কারণে তিনি আরেকটা বিষয় হচ্ছে তিনি কোনো পন্থী হয়নি, পাকিস্তানপন্থীও হয়নি, ভারতপন্থীও হয়নি, বিদেয়ী দেশের জনগণের কথা চিন্তা করছেন, বিদেয়ী তাকে এই একটা রাজনৈতিক দল করেছেন জিয়াউর রহমান সহ সেই তৎকালীন সময়ের অনেকেই মিলে। কিন্তু সেই জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে চেয়েছিলেন বিএনপি থেকে জিয়া পরিবারকে মুছে ফেলার। কিন্তু দুঃখের বিষয়, সেই বিএনপি বেগম খালেদা জিয়া নেতৃত্বে আসছেন এবং খালেদা জিয়া হাল ধরেছিলেন। হাল ধরার পরে যখন 91 সালে নির্বাচন হলো, সেখানে আবার তিনি জামাতের সাথে ঐক্য করে প্রধানমন্ত্রিত্ব নিলেন। এরপরে 96-তে আওয়ামী লীগ সরকার আসলো। 2001 সালে এই 96-এর আগে তিনি বিএনপি আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন করছিল এবং সেখানে 21 দিন মতান্তরে তিনি কম বেশি ক্ষমতায় থেকে তার নতুন করে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। 96-তে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, আবার 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলো। এরপরে 2007 সালে বিএনপি অর্থাৎ জিয়া পরিবারকে বিএনপি থেকে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন নিষিদ্ধ নয়, অর্থাৎ জিয়া পরিবারকে বিএনপি থেকে মাইনাস করার জন্য বিএনপি রাজনৈতিক দল থাকবে, নেতৃত্ব থাকবে, প্রতীক থাকবে, সব কিছু ঠিক আছে, কিন্তু জিয়া পরিবার থাকবে না। শুধু সেই মিশন এবং সেই ভিশন নিয়ে বাস্তবায়ন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে ইনক্লুড ছিলেন। এমনকি জিয়াউর রহমানের আমলে যখন এই বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন কয়েকজন মিলিয়ে, সেখানে মেজর হাফিজও ছিলেন, অনেকেই ছিলেন সেখানে, তার প্রাককালে অনেকেই ছিলেন। তারাও চেয়েছিলেন যে এখানে বিএনপির অনেক অবদান আমাদের আছে, কিন্তু আমাদেরকে মাইনাস করে শুধু জিয়া পরিবার নেতৃত্ব দেবে, এটা তারা মেনে নিতে পারেনি। এরপরে জিয়াউর রহমানকে হত্যা করার পরও তারা মেনে নিতে পারেনি বিএনপি জিয়া পরিবার নেতৃত্ব দেউক। এরপরে 2007 সালের ঘটনাটা আসলাম। সেই 7 সালে সেই প্রতিপক্ষের উত্তরসূরিরা চাঙ্গা হয়েছিল, সেখানে ভর করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিল বিএনপি থেকে জিয়া পরিবার এবং মঈনুদ্দিন ফখরুদ্দিন সহ অনেকেই চেয়েছিল জিয়া পরিবারকে বিএনপি থেকে আলাদা করার। সেখানে কোকো
তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে। কোকো মারা গিয়েছে, তারেক রহমান বাংলাদেশে মুসলেকা দিয়ে যে তিনি আর রাজনীতি ফিরবেন না, রাজনীতি করবেন না, মুসলেকা দিয়ে তিনি লন্ডনে চলে গেলেন চিকিৎসার জন্য। সেখান থেকেই এই বিএনপিকে মাইনাস করেছে, বিএনপির থেকে জিয়া পরিবারকে। এরপরও খালেদা জিয়া বাংলাদেশে ছিলেন, তিনি দেশের বাইরে কোথাও অবস্থান করেন নাই। যদিও তিনি 5ই আগস্টের পর পরোক্ষভাবে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরিপূর্ণতা প্রকাশ তাদের ভিতরে ছিল, কিন্তু রাজনৈতিকভাবে রাজনীতির নীতি নির্ধারক সভা সমাবেশ বা দিক নির্দেশনা সিদ্ধান্ত নিতে পারেনি জিয়া পরিবার, বিশেষ করে বেগম খালেদা জিয়া। তারেক রহমান তিনি ভার্চুয়াল মিটিং মিছিল করতে পারে, যোগাযোগ করতে পারছে, কিন্তু তিনি বাংলাদেশে নয়, তার বাংলাদেশের পাসপোর্ট নেই, তার বাংলাদেশের ভোটার নেই, তাই তিনি বাংলাদেশ থেকে মুসলেকা দিয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি মুসলেকা দিয়েছেন সেনাবাহিনীকে। আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে দাওয়াত দিয়েছিলেন, আপনারা দেখেছেন, সেখানে বেগম খালেদা জিয়া গিয়েছিল, কথা বলেছিল। এরপরে এই সেনা প্রধান যখন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবে, তখন সেনা প্রধান কিন্তু সাক্ষাৎ করেছেন। এরপরে আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, যখন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে বাংলাদেশে আসবেন, আসার জন্য বিভিন্ন জায়গায় এয়ার বাস ব্যবস্থা করেছিলেন, এয়ারপ্লেন বা এয়ারবাস, সেই ব্যবস্থা করতে না পারায় দেখেন আমাদের সেনা প্রধান কাতারে গিয়েছেন, কাতারে গিয়ে সেই বাংলাদেশে ফেরার জন্য তিনি কাতার থেকে এই এয়ারপ্লেন এয়ারবাস পাঠিয়েছেন এই বাংলাদেশের সেনাবাহিনীকে, বাংলাদেশে খালেদা জিয়াকে পাঠানোর জন্য। সব কিছুর কলকাঠি কোথায় আপনারা অবশ্যই একটু বুঝতে পারবেন। যাই হোক, সর্বোপরি তিনি আসতে পারবেন, সবকিছু সব ঠিক আছে, কিন্তু বিএনপির রাজনীতি থেকে সরাসরিভাবে এই প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে জিয়া পরিবারের লিড দেওয়ার কোনো সম্ভাবনা নেই, থাকছে না, হবে না। আর সেখানে বিএনপিরই একটা অংশ, বর্তমান একটা অংশ চাচ্ছে না জিয়া পরিবার নেতৃত্ব দেব। আবার জিয়া পরিবারের আবার সেনাবাহিনী, জাতিসংঘ সহ কিছু একটা অংশ চাচ্ছে না জিয়া পরিবার বিএনপির সাথে সম্পৃক্ত থাকুক। অর্থাৎ বিএনপির আমলে জিয়া পরিবার সব দিক থেকে রেকর্ড ভঙ্গ করেছে, সব ডিপার্টমেন্টে, বিদেই জিয়া পরিবারকে বিএনপি থেকে আলাদা করতে চাচ্ছে। এটাই হচ্ছে মূল বিষয়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।